পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালের সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। ক্ষমতার পালাবদলের পর এ ঘটনার পুনঃতদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। 15 বছর আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি তার আগে ছিলেন বিডিআরের মহাপরিচালক। সোমবার সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, শিগগিরই শুরু হবে বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলার আপিল ও লিভ টু আপিল ঝুলে আছে উচ্চ আদালতে, আর বিস্ফোরক আইনের মামলার বিচার এখনও বিচারিক আদালতের গণ্ডি পেরোয়নি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা।